লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল ভিত এটা, তাই তো? তারপরে শাখা প্রশাখা কি? সালাত আদায় করো, সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করে নাও। ভালো করে বুঝবেন, মূল হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই টোটাল বাক্যটি কতবার এসেছে? কেউ বলতে পারবেন? পারবেন? একজনা বলছেন একবার। হ্যাঁ একবার। আর একবার সূরা মুহাম্মাদে 19 নম্বর আয়াত এসেছে, আর সূরা সাফফাতে আর একবার এসেছে। 1 থেকে 2 বার এসেছে, 2 বার বা একবার। ভালো করে বুঝবেন। তারপরে হলো নামাজ বা সালাত। আচ্ছা সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে? 82। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে জানা আছে? জানা নেই। 31 বার। মোবাইলে চেক করুন, কোরআন খুলে চেক করুন, আমি তদন্ত করে বলছি, তারপরে আমি মানুষ ভুল হতে পারে। 31 বার আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 জায়গায়, আর 1-2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ভিন্ন ভাবে বর্ণনা করেছেন, টোটাল 31 জায়গায়। তারপরে হলো কি? সিয়াম। সিয়াম শব্দ পবিত্র আল কোরআনে এসেছে সর্বমোট 11টা জায়গায়। তারপরে এলো হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে মাত্র 11 জায়গায়। আমি আবার প্রথম থেকে শুরু করছি, বোঝার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 2 জায়গায়, তাই তো? সালাত 82 জায়গায়, কম বেশি 82 জায়গায়। যাকাত 31 জায়গায়। তারপর 11 জায়গায়। তারপর 11 জায়গায়। এবার আপনাদেরকে বলছি, এই 5টা জিনিসের সব থেকে বেশি ব্যবহার হয়েছে কোন শব্দটা? সালাত। নামাজ পড়ো, নামাজ পড়ো, তাই না? আর আমরা আলেম ওলামারাও ঠিক বক্তব্য লাইনও ধরেছি, তাই ভাইরা নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি আপনি মিস করে দেন, এত 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 আযাব দেওয়া হবে। জলসা হয় না? আমিও তার মধ্যে বক্তা, আমিও করি। হ্যাঁ আল্লাহ, সারা জলসায় শুনলাম নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। কিন্তু আমি আপনাকে একটা আশ্চর্য তথ্য পেশ করছি, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী লোকেরা চোখওয়ালা লোকের মতো, যাদের জ্ঞান নেই তারা অন্ধ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জ্ঞানী মানুষ না হলে তার সঙ্গে মিশবেন না, আর আপনি মূর্খদের থেকে দূরে থাকুন। এইরকম জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। আল্লাহ বলছে জ্ঞানীরা পৃথিবী ভ্রমণ করো, তোমাদের জন্য শিক্ষা রয়েছে। এক কথায় জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে কথা বলেছে 750 জায়গায়। কত জায়গায়? 750 জায়গায়। যাদের ধর্মগ্রন্থের 750 জায়গায় শিক্ষার কথা আলোচনা হয়, সেই জাতি আজকে বিএ পাস করেছে মাত্র 3.5%। ভাবতে পারছেন আপনি? হ্যাঁ, ইসরায়েল মাত্র 84 লক্ষ লোক, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, আমেরিকাকে পর্যন্ত দাম দেয় না। কি বলছি বুঝতে পারছেন? আর আজকে আমরা 27% বাবরি মসজিদ টেকাতে পারলাম না, ওয়াকফ সম্পত্তি টেকাতে পারলাম না, কিছুই টেকাতে পারলাম না। কারণ কি? প্রথম কথা হচ্ছে, ইসলাম একটা জাতিকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, এই পদ্ধতি থেকে আমরা দূরে সরে আসি। এই জন্য আপনাকে আর একটা চমৎকার ঘটনা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন জায়গায় ভুল করছি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা জন্মগ্রহণ করেছিলেন, সময়টার নাম কি? আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, মানে অসভ্যতার যুগ। সেই যুগে 4টি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? 4টি। 1, মদ পান। 2, ব্যভিচার। 3, চক্রবৃদ্ধি হারে সুদ। 4, গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা। আউস এবং খাজরাত গোত্রের মানুষেরা, আলেম ওলামারা আছেন জানেন, যে একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, একটা উট
মানে ওই বংশের উট এই বংশের কূপে পানি পান করে নিয়েছে। এইটাকে কেন্দ্র করে যারা যুদ্ধ চালিয়েছে প্রায় 100 বছরের কাছাকাছি যুদ্ধ চালিয়েছে। সেই যুগে সব থেকে বড় পাপ ছিল 4টে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ, প্রতিবাদী মানুষ এবং মিষ্ট ভাষী ছিলেন। তিনি অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন, অপরাধীকে নিজের অন্তর কোমল করে ক্ষমা করে দিতেন। এই সমস্ত গুণ ওনার ভিতরে ছিল। আমি যে ঘটনাটা বলছি এটা নবী হবার আগে, নবী হবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অন্যায় দেখার ফলে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন, এই সংগঠন নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। যুবকদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন যে অন্যায় যদি প্রতিরোধ করতে হয় তাহলে যুবকদেরকে দিয়ে অন্যায় প্রতিরোধ করতে হবে। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে একটা জাতিকে পরিবর্তন করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে লেখাপড়া জানতেন? জানতেন? জানতেন না। এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন কোথায়? গারে হিরায় আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল এলেন, এসে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজেকে ধরে চাপ দিয়ে ধরে বললেন বলুন ইকরা। আল্লাহ নবী বলছেন পড়তে জানি না। আবার বলছেন বলুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আগে বলেছি, ওটা ধরছি। মক্কায় তখন কটা পাপ ছিল? হ্যাঁ, 4টা। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করতে পারতেন এই 4টে পাপের ব্যাপারে, যে মদ তোমাদের জন্য হারাম, ব্যভিচার তোমাদের জন্য হারাম, চক্রবৃদ্ধি হারে সুদ তোমাদের জন্য হারাম, গোত্রীয় ঝামেলা তোমাদের জন্য হারাম। এই প্রসঙ্গে আয়াত অবতীর্ণ না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন ইকরা, আপনি আগে পড়ুন, আগে পড়াশোনা করুন, পড়াশোনা করুন। আপনি যে একটা সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন হিলফুল ফুজুল, এই সংগঠন দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, একথা ঠিক। তবে আপনি যে লেখাপড়া জানেন না, আগে আপনি পড়াশুনো করুন, ইকরা পড়ুন। তার মানে বুঝতে পারা যায় একটা জাতিকে যদি অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনার কোন পথ যদি থাকে, একটা জাতিকে বাঁচাবার কোন রাস্তা যদি থাকে, 2টি জিনিস দিয়ে একটা জাতিকে বাঁচানো যায়। 1, ক্ষমতা হিসাবে যুবক সমাজকে ব্যবহার করতে হবে। 2, শিক্ষিত যুবক, শিক্ষার কারণে সমাজকে পরিবর্তন করা যাবে। আজকে আমাদের সমাজের এই অবস্থা কেন? আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, এইসব অবস্থা কেন, দুরবস্থা কেন? তার এটা একটা কারণ। কি কারণ? আমি জানি কথাটা শুনলে কেউ রাগ করবেন না, আর রাগ করলেও আমার কিছু করার নেই। আমি কাউকে বিরুদ্ধে বলছি না, বাস্তবটা তুলে ধরছি। সরকারি চাকরি কত বছর হয়ে গেলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়? 60 বছর। তার মানে সরকারি কর্তৃপক্ষ জানে 60 বছর হয়েছে মানে লোকটা চোখে কম দেখবে, তাই না? 60 বছর হয়েছে মানে ও অঙ্কে ভুল করতে পারে, ওর ব্রেন স্লো হয়েছে। এই জন্য উপর মহল চিন্তা ভাবনা করে ওনাকে বসিয়ে দিয়ে বলে তুমি 75,000 বেতন পেতে, বাড়িতে বসে 35,000 বেতন খাও, তবুও ভালো, স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করে দিও না। কারণ তোমার বুদ্ধির লোভ পেয়েছে, তোমার জ্ঞান ধীর গতিতে চলছে। এই জন্য 60 বছর বয়স হলে ওর চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়, তাই না? আর আমরা মুসলমানরা এত বড় মাথা মোটা যে মসজিদের সেক্রেটারি হচ্ছে, যখন নির্বাচন কেশিয়া সভাপতি হচ্ছে, তখন বলছে আমাদের ফজলু মাস্টারকে করলে হয় না, 84 বছর বয়স। বোঝার চেষ্টা করুন। আমি বলছি 84 বছর বয়সে যে ওকে সেক্রেটারি করলেন, ও মসজিদের কি উন্নতি করবে? ও তো নিজে হাঁটতে পারে না, উনি তো নিজে হাঁটতে পারেন না। সমস্ত জায়গাতে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, সমস্ত জায়গায়
ইয়াং জেনারেশন, যুবকদেরকে দিয়ে কাজ করাতে হবে। আরে এরাই সমাজ পরিবর্তন করতে পারবে, এরাই জাতিকে পরিবর্তন করতে পারবে, এরাই জাতিকে নতুন রাস্তা দেখাতে পারে। আর এরা সেই যুবক পরের বাগান থেকে বাঁশ কেটে এনে দক্ষিণ পাড়ার সঙ্গে ঝামেলা করে নিজের পাড়াতে রাত 12টার সময় ক্লাব তৈরি করতে পারে পরের জমি দখল করে। এরা সেই যুবক যারা ভারত আর অন্য দেশের খেলা হলে পোল্ট্রির মুরগির দোকানদারের 12টার সময় দোকান খুলে পোল্ট্রির মুরগি বার করে রাত 2টার সময় ফটিক মুদিখানার দোকানকে ডেকে মাল মশলা কিনে পিকনিক করে খায়, ফজর আজানের পরে বাড়ি গিয়ে ঘুমায়। এরা সেই যুবক, এদের রক্ত এখন ফুটছে, এদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতিকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ করেছিলেন যুবকদেরকে। এই পদ্ধতি যতক্ষণ না আমরা অবলম্বন করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা মার খেয়েই যাব। কি বললাম বুঝলেন? আপনি তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন আমাদের মুসলিম সমাজে যত নেতা নির্বাচন হয়েছে, যত নেতা রাজনৈতিক হোক, মসজিদের হোক, মাদ্রাসার হোক, ঈদগাহের হোক, যত নেতা, এখানে দেখবেন ইয়ং লোক খুব কম, সব যুবক ছেলেরা কম। কম কি কম নয়? অথচ যুবকদেরকে আগিয়ে আসতে হবে, প্রত্যেক জায়গায় যুবক ছেলেদেরকে আগিয়ে আসতে হবে। 2, শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। এইবার আপনাকে একটা কথা বলি, শিক্ষা ইসলাম কতটা মর্যাদা দিয়েছে, শিক্ষার কতটা গুরুত্ব দিয়েছে, আপনাকে জ্বলন্ত প্রমাণে একটা হাদিস বলি। বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আলেম ওলামারা রয়েছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর যদি কেউ পালে বাড়িতে, কিন্তু যে মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে এটা আমাদের মুরগি ধরবি না, ও ধরে না, কিন্তু ফটিকের বইয়ের মুরগি দেখলে ধরতে যায়। এটা আমার বেটা কামড়াবি না, ও কামড়ায় না। সাইফুলের বেটাকে দেখলে কামড়াতে যায়। এই, এটা আমাদের বাড়ির ছাগল ধরবি না, অরিজিনালি মালিকের ছাগল ধরে না, অন্য ছাগল দেখলে ধরে।